ওয়েলকাম টু স্পোর্টস লাইভ প্রেজেন্টেড বাই কুল। আপনাদের সঙ্গে আছি আমি সৈয়দ আবিদ হুসাইন সামি। শুরু করছি বাংলাদেশ শ্রীলঙ্কা টেস্ট সিরিজের প্রসঙ্গ দিয়ে। তবে বাংলাদেশের এই ইনিংসের অন্যতম বড় ফিচার যদি আমরা বলি, শ্রীলঙ্কান স্পিনাররা প্রথম দিনে 64 ওভার বোলিং করেছেন, যার মধ্যে মাত্র 3 ওভার তারা মেডেন নিতে পেরেছেন। অর্থাৎ বাকি 61 ওভারে বাংলাদেশ দল 1 রান হলেও নিয়েছে। এই কৃতিত্বের জায়গাটা অবশ্যই যাবে মুশফিকুর রহিম এবং সেই সঙ্গে নাজমুল হোসেন শান্ত, কারণ তারা এনশিওর করেছেন যে প্রেশারটা তারা তাদের নিজেদের উপর নিতে দেন নাই। নাজমুল শান্ত এবং মুশফিকের ইন্টারসেপশন পয়েন্ট যেটাকে আমরা বলি, অর্থাৎ বল এবং ব্যাটকে যে জায়গা থেকে আসলে মিট করেছে, ওই জায়গাটার একটা গ্রাফিক্স দেখানো হচ্ছিল ব্রডকাস্টিংয়ের সময়, এবং সেখানে দেখানো হচ্ছে যে তারা যে পরিমাণ সুইপ শট করেছেন, বলকে খুব বেশি টার্ন করতে দেন নাই, খুব বেশি এফেক্ট ফেলতে দেন নাই যে তাদেরকে আসলে খুব বেশি ডিস্টার্ব করতে পারে। এবং এই পার্টনারশিপটা এক যুগ আগের আশরাফুল মুশফিক জুটিকে কিন্তু মনে করিয়ে দিয়েছে, যেন আবার ফিরে এসেছে টেস্টের স্বর্গখ্যাত গলে। আভিজাত্যের সাদা পোশাকে সেঞ্চুরি হাঁকিয়ে শান্ত মুশফিক জানান দিয়েছেন, ফুরিয়ে যায়নি ক্রিকেটের আবেদন। 200 রানের জুটি গড়ে প্রত্যাবর্তনের গল্প লিখেছেন নাজমুল শান্ত এবং মুশফিকুর রহিম। প্রশ্ন থেকে যায়, লাল সবুজের টেস্ট ক্রিকেটে এমন গোধূলি কেন আসে না ফিরে বারবার? 5 রানেই বিজয় ফেরার পর 39 আর 45 রানেই সাজঘরে সাদমান মুমিনুল। প্রায় একই সময়ে শুরু হলো শান্ত মুশফিকের গল বন্দনা। প্রবাদ জয়সূরিয়াকে যখন সুইপ করলেন শান্ত, ততক্ষণে কেটে গেছে 347 বল। গলের সমুদ্র বন্দরে তখন নতুন নাবিকের যুদ্ধ জয়। বাংলাদেশের চতুর্থ অধিনায়ক হিসেবে লঙ্কার মাটিতে সেঞ্চুরি করলেন শান্ত, গলে তার প্রথম। মুশফিক তখন 147 বলে 86, শান্তর লেগেছিল 202 বল, মুশি করলেন 176 বলে। মাঝে পার্টনারশিপের ডাবল সেঞ্চুরি। বাংলাদেশ চাইলেই যেন পারে। অপেক্ষাটা 2-1 দিনের নয়, সৈকতের শুভ্র বাতাসে মিশে থাকা সেঞ্চুরিটাও তাই অনেক প্রশ্নের উত্তর দিল। সবশেষ গত আগস্টে রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে 191। এরপর খেলা 7 টেস্টের 13 ইনিংসে 50ও পাননি মুশফিক। এবারের সেঞ্চুরিতে মাত্র 5 বাউন্ডারি, দৌড়েই নিয়েছেন 80 রান। 12তম টেস্ট সেঞ্চুরি হাঁকিয়ে খবর দিলেন ফুরিয়ে যাননি এখনো, ভরসা হয়েই আছেন মিস্টার ডিপেন্ডেবল। দিন শেষে তাই থাকলেন 105 রানে অপরাজিত। মনে করিয়ে দিলেন 1 যুগ আগের কথা, যেদিন আশরাফুলকে সঙ্গে নিয়ে ডাবল সেঞ্চুরি হাঁকিয়ে এই গল দুর্গ জয় করেছিলেন বগুড়ার মুশফিক। 3 ফরম্যাটে 3 অধিনায়কের সমীকরণে শান্তর ভাগে পড়েছে এই এলিট ফরম্যাট। গলে সাদা পোশাকের সেই আভিজাত্যের খেলায় ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট। 2023 সালের নভেম্বরের পর টেস্টে শান্তর এটি প্রথম সেঞ্চুরি, শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয়। হাজারো সমালোচনার পর ফিরে আসার গল্প লিখে শান্ত উড়লেন ফিনিক্স হয়ে। চতুর্থ উইকেটে 443 বলের জুটি, 247 রানের মহাকাব্যিক এক পার্টনারশিপ। টেস্টে চতুর্থ উইকেটে এটি বাংলাদেশের তৃতীয় 200 পেরোনো জুটি। 12 বছর আগেও মার্চের এক শেষ বিকেলে ব্যাট হাতে গোধূলির রং ছড়িয়েছিলেন আশরাফুল আর মুশফিক। প্রশ্ন ওঠে মনে, টেস্ট ইতিহাসের 25 বছর পেরিয়েও এমন গোধূলি কেন উঁকি দেয় ওই 2-1 বার? শান্ত মুশফিকদের ওই চওড়া ব্যাটের হাসিটাই তো টাইগার ভক্তরা দেখতে চান বারবার, শতবার। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস। নাজমুল শান্তর ব্যাটিংটা রঞ্জন শান্তের মাঝে এক ধরনের কবি সত্তা জাগ্রত করেছে, সেটা তার প্রিভিয়াস রিপোর্টটা দেখে কিন্তু আমরা আসলে বুঝতে পারলাম। নাজমুল শান্তর এই ইনিংসটার ফিচারটা যদি আমরা একটু লক্ষ্য করে দেখি, তাহলে প্রথম 50 রান যখন শান্ত করেছেন, সেই 50 রানে তিনি একটা সুইপ শটও খেলেন নাই। তার মানে কি পরিমাণ কন্ট্রোল, নিয়ন্ত্রণ তার ব্যাটিংয়ে ছিল সেটা খুব ভালো মতো বোঝা যায়। এরপর এমনভাবে প্যাডেল সুইপ করছিলেন, উইকেট কিপার কিন্তু আলটিমেটলি পেছনের দিকে চলে গিয়েছিলেন, অর্থাৎ লেগ স্ট্যাম্পের বাইরে। শান্তর ব্যাটিং নিয়ন্ত্রণ মুগ্ধ করেছে মুশফিককে। গল টেস্টে টাইগার ক্যাপ্টেনের ডাবল সেঞ্চুরি দেখতে চান সাবেক এই ক্যাপ্টেন। একটা রিপোর্ট আছে, আমরা দেখে আসবো এই ব্যাপারে। 2013 সালে এই গলেই প্রথম বাংলাদেশি হিসেবে মুশফিকের 200 আর মোহাম্মদ আশরাফুলের 190 রানে রেকর্ড গড়া এক জুটির সাক্ষী হয়েছিল বাংলাদেশ। গল যেন আবারও ফিরিয়ে নিল সেই দিনে। ভারত মহাসাগরের তীরে আরেকবার গলের মাটিতে সেঞ্চুরি তুলে নিলেন মুশফিক। এবার অবশ্য আশরাফুলের জায়গায় দৃশ্যপটে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। শুরুর ব্যাটিং বিপর্যয়ের পর চাপ সামলে মুশফিকের সাথে দারুণ এক ইনিংস খেলেছেন টাইগার অধিনায়ক। তার ব্যাটিং নিয়ন্ত্রণ মুগ্ধ করেছে মুশফিককেও। ও শ্রীলঙ্কাতে ক্যান্ডিতে 100 করেছে, বাট তারপরে এই 100টা আমি বলবো যে রাইট আপ দেয়ার, বিকজ দ্য ওয়ে মানে কন্ট্রোল করে যে ইনিংসটা খেলা, সো এটা খুবই ইম্পর্টেন্ট। কোনো চান্সেস খেলা
তো আমার কাছে মনে হয় এটা খুবই ইম্পর্টেন্ট আমাদের নেক্সট যারা খেলবে ইনশাল্লাহ টেস্ট বা নেক্সট যারা ব্যাটসম্যান আছে তাদের জন্য। ক্যারিয়ারে 6 সেঞ্চুরি পেলেও এখনো ডাবল সেঞ্চুরির দেখা মেলেনি শান্তর। গলে 200-র স্মৃতি এঁটে দেয়া মুশফিক এবার দেখতে চান সতীর্থর 200। অবশ্যই এটা ভালো লাগার বিষয় যে যেখান থেকে আমি শেষ করেছি অ্যাটলিস্ট সেভাবে এক্সপেকটেশন মানুষের যদি থাকে ওই জায়গা থেকে আমি শুরু করতে পেরেছি। তো ইনশাল্লাহ চেষ্টা থাকবে নিজেরটা যত বড় করতে পারি, আর অবশ্যই চেষ্টা থাকবে শান্ত যেহেতু এখনো একটা 200 নাই, তো ডেফিনেটলি হোয়াইট গন 200 আমার মনে হয় 200-250 যতটুকু ও করতে পারে। শেষ 13 ইনিংসে ছিল না কোনো 50 রান। ক্যারিয়ারের পরন্ত বেলায় এই সেঞ্চুরি মুশফিকের জন্য তো অবশ্যই বিশেষ, সেটাও যখন গলের মাটিতে। অলমোস্ট এন্ড অফ মাই ক্যারিয়ার, তো এভরি ইনিংস ইজ ভেরি স্পেশাল ফর মি। তো আমি চেষ্টা করি ম্যাক্সিমাইজ করার, নিজেকে 100% ট্রাই করে প্রিপারেশন নেওয়ার, এবং আমার সামনে যে অপরচুনিটি আসে ওটা গ্র্যাব করার চেষ্টা করি। তো অনেক সময় হয়, অনেক সময় হয় না, বাট যেটা আমি বললাম যে গল স্পেশাল বলতে স্বাভাবিক, একটা বিং এ প্লেয়ার এখানে আপনি যখন বাংলাদেশের হয়ে প্রথম ডাবল সেঞ্চুরি করবেন এটা অলওয়েজ স্পেশাল, কারণ আমাদের একটা জেনারেশনকে তো অবশ্যই স্টেপ বাই স্টেপ উপরে নিয়ে যেতে হবে, এবং তারা ওঠার পরে নিশ্চয়ই আমি মনে করি বিলিভ করতে পেরেছে যে হ্যাঁ এরপরও টেস্টে 200 করা যায়। প্রথম টেস্টের প্রথম দিনটা যেমন নিজেদের করে নিয়েছে মুশফিক শান্তরা, তেমনি দ্বিতীয় দিনেও 3 সেশনের অন্তত 2 সেশন জিততে চান বাংলাদেশের সবচেয়ে অভিজ্ঞ এই ব্যাটার। তাহলে এই গেমে আমরা অনেক দূর এগিয়ে যাব। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস, গল, শ্রীলঙ্কা। ডিপিএল এ ফিক্সিং কাণ্ডে ফেঁসে যাচ্ছেন শাইনপুকুর ক্রিকেট ক্লাবের 3 ক্রিকেটার। তাদের বিরুদ্ধে ফিক্সিংয়ে জড়িত থাকার প্রমাণ পেয়েছে আকসু। পাশাপাশি তদন্তে অসহযোগিতার প্রমাণও মিলেছে। আইসিসির 2টি ধারা অনুযায়ী সর্বোচ্চ 5 বছরের জন্য নিষিদ্ধ হতে পারেন তারা। তবে বিস্ময়করভাবে ফিক্সিং কাণ্ডে কোনো কর্মকর্তা বা ক্লাবের বিরুদ্ধে কোনো প্রমাণ পায়নি আকসু। সবশেষ মৌসুমে ডিপিএল এর 10ম রাউন্ডের ম্যাচে শাইনপুকুরের টেলেন্ডার মিনহাজুল আবেদিন সাব্বিরের অদ্ভুতুরে আউট। তার 34 বলে 8 রান করে ফেরার সঙ্গে 5 রানের পরাজয় নিয়ে মাঠ ছাড়তে হয় শাইনপুকুরকে, যা সুপার 6-এ নিয়ে যায় প্রতিপক্ষ গুলশান ক্রিকেট ক্লাবকে। সাব্বিরের আউট হওয়ার বার্তা দিতে আসা দ্বাদশ খেলোয়াড় শাকিলকে নিয়েও তৈরি হয় সন্দেহ। দেশের ক্রিকেটে আলোড়ন তৈরি করা এই ম্যাচের প্রতিটি ঘটনার তদন্তে নামে আকসু। তদন্ত শেষে বিসিবি দুর্নীতি দমন ইউনিটের কাঠগড়ায় শাইনপুকুরে 3 ক্রিকেটার সাব্বির, রহিম ও শাকিল, যাদের বিরুদ্ধে ম্যাচ পাতানো, তদন্তে অসহযোগিতা ও বাধা দেয়া সহ নানা প্রমাণ মিলেছে। ফিক্সিংয়ের স্পষ্ট প্রমাণ থাকার পরও জিজ্ঞাসাবাদে তা অস্বীকার করেন অভিযুক্ত 3 ক্রিকেটার, যেখানে জাতীয় গোয়েন্দা সংস্থার মাধ্যমে উদ্ধার করা হয় দৃষ্টিকটুভাবে আউট হওয়া সাব্বিরের হোয়াটসঅ্যাপে তথ্য ডিলিট করার প্রমাণ। অপর অভিযুক্ত রহিম শুরুতেই অসহযোগিতা করেন আকসুকে। নিজের ফেসবুক আইডি, মেইল ও পাসওয়ার্ড দিতে অস্বীকৃতি জানান তিনি। তবে প্রযুক্তির সহায়তায় বিস্ময়কর সব তথ্য আবিষ্কার করে আকসু। কখনো বিদেশ সফরের অভিজ্ঞতা না থাকলেও আশ্চর্যজনকভাবে রহিম তার হোয়াটসঅ্যাপ খোলেন যুক্তরাষ্ট্রের এক নম্বর ব্যবহার করে। অভিযুক্ত শাকিলের বিরুদ্ধে মিলেছে তদন্তে অসহযোগিতার প্রমাণ। শুরুতে নিজের ডিভাইস দিতে অস্বীকৃতি জানান, এরপর ভুল পাসওয়ার্ড দিয়ে বিভ্রান্ত করেন তদন্তকারী কর্মকর্তাদের। তবে ম্যাচের ভিডিও ফুটেজ ও অন্যান্য তদন্তে সবচেয়ে শক্তিশালী প্রমাণ মিলেছে এই শাকিলের বিরুদ্ধে। সাব্বির ও রহিমের বিরুদ্ধে আকসুর 2.4.6 ধারায় সরাসরি অভিযুক্ত করা হলেও শাকিলের বিরুদ্ধে যুক্ত করা হয়েছে আরও একটি ধারা। অসহযোগিতার পাশাপাশি বাধা দেয়ায় আকসুর 2.4.7 ধারায় অভিযোগ আনা হয়েছে শাকিলের বিরুদ্ধে। খুব দ্রুত শুনানি শেষে আকসুর এই 2 ধারা অনুযায়ী সর্বনিম্ন 6 মাস থেকে সর্বোচ্চ 5 বছরের জন্য নিষিদ্ধ হতে যাচ্ছেন অভিযুক্ত 3 ক্রিকেটার সাব্বির, রহিম ও শাকিল। কিন্তু তারা যদি সন্দেহজনক কিছু করে থাকেন সেটা কার স্বার্থে? নিশ্চিতভাবেই ক্লাবের নির্দেশনা মেনেই তারা এসব করেছেন। তাহলে প্রশ্ন, রিপোর্টে কেন নেই শাইনপুকুর ও গুলশানের কর্তাদের নাম? তাহলে কি আরও একবার বলির পাঠা হতে যাচ্ছেন রহিম শাকিলরা? মুজরাবিন তারেক, যমুনা স্পোর্টস, ঢাকা। বিকেএসপিতে খেলোয়াড় ভর্তিতে বিগত সময়ে স্বজনপ্রীতি হয়েছে। 2028 অলিম্পিকে পদক জয় এবং এশিয়ান গেমসে ভালো করার লক্ষ্যে 21টি ফেডারেশনের সঙ্গে বৈঠক শেষে গণমাধ্যমকে এই কথা জানিয়েছেন বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মনিরুল ইসলাম। বাংলাদেশের ক্রীড়া উন্নয়নে আবারও বিকেএসপির ভূমিকা বাড়াতে নেওয়া হয়েছে বেশ কয়েকটি পদক্ষেপ। এখন থেকে সময়সীমা বেঁধে দিয়ে নিয়মিত বসবে বিকেএসপি।
দুই যুগেরও বেশি সময় পর বিকেএসপি ও ক্রীড়া ফেডারেশনগুলোর খোলামেলা আলোচনা এক টেবিলে। লক্ষ্য 2028 অলিম্পিকে পদক জয়ের পরিকল্পনা তৈরি, যেখানে সবার আস্থার জায়গা সেই বিকেএসপি। বাংলাদেশের খেলোয়াড় তৈরির আতুরঘর এই বিকেএসপি। জন্ম দিয়েছে সাকিব, মুশফিক, এমিলি, মামুনুলদের মতো বিখ্যাত সব খেলোয়াড়। তবে সেই মাপের খেলোয়াড় বের হওয়ার সংখ্যা কমেছে। সেজন্য বিকেএসপির মহাপরিচালক দায়ী করলেন বিগত সময়ের স্বজনপ্রীতিকে। যদি আমি বিকেএসপির প্লেয়ার সিলেকশনের সময় ডিসেম্বর মাসে যদি হয়, তখন যদি আমি আপনার রিকোয়েস্ট শুনে আর একজনের অনুরোধ, কেউ আমার আত্মীয়, কেউ আমার বাড়ির পিছনের, তাদের নিয়ে যদি আমি 40% সিলেকশনটা অনুরোধের আসর নিয়ে আসি, 6-7 বছর আমার কোচদেরকে আমি হ্যামারিং করেও ওই প্লেয়ারদেরকে আমি জাতীয় পর্যায়ে আনতে পারবো না। যেটা করতে পারবো সেটা হচ্ছে গিয়ে ওই ভাড়াটে খেলোয়াড়, জেলা উপজেলা পর্যায়ের খেলোয়াড় তৈরি করতে পারবো, বাট জাতীয় আন্তর্জাতিক পর্যায়ের আমি হয়েছে, অবশ্যই হয়েছে। বাট সর্বশেষ যেটা গত ডিসেম্বরে একটা প্লেয়ারও রিকোয়েস্টের কোনো ছিল না, কোনো জায়গারই না। বিকেএসপির অনেক কোচ এখনো সেই পুরনো আমলের টেকনিক শেখান ছাত্রদের। স্মার্ট আধুনিক কোচিং ঘাটতির কথা সবার জানা। 21টি ফেডারেশনের কর্তারা শুধু অবকাঠামোগত উন্নয়ন নয়, একমত পোষণ করেন প্রশিক্ষণেও। যে পথ সহজ করতে সারা দেশের বিকেএসপিগুলোকে রাখতে হবে অগ্রণী ভূমিকা। সুখকর খবর সেটা হচ্ছে যে এখন সবাই একটা পয়েন্টে এসে দাঁড়িয়েছে, যেখানে উপলব্ধি করেছে যে ফেডারেশন এবং বিকেএসপি যদি একসাথে কাজ করে, বাংলাদেশের প্রেক্ষাপটে এটা বাংলাদেশের খেলাধুলাকে অনেক এগিয়ে নিয়ে যেতে পারে। বিশেষ করে আন্তর্জাতিক ক্রীড়া যদি আমরা ভালো করতে চাই, ফেডারেশন এবং বিকেএসপিকে একসাথে কাজ করতে হবে। এই জিনিসটার শুরুটা আমরা আজকে দেখেছি। আমি আশা করব যে এটা কন্টিনিউ করবে, কারণ আজকে শুধু কথা হয়েছে, এরপরে আসলে অ্যাকশনে যেতে হবে। বিকেএসপি আমাদের সাথে একমত হয়েছে যে আমরা যৌথভাবে ট্যালেন্ট হান্ট, যৌথভাবে ক্যাম্পিংয়ের জন্য, ইভেন কি তাদের যে সমস্ত ইনফ্রাস্ট্রাকচারগুলো আছে সেগুলো আমরা ব্যবহার করতে পারবো, সেরকম সহযোগিতার হাত তারা বাড়িয়ে দিবে বলেই তারা আমাদেরকে আশ্বস্ত করেছে। এখন থেকে সময়সীমা বেঁধে দিয়ে নিয়মিত ফেডারেশনগুলোর সঙ্গে বসতে চায় বিকেএসপি। আমরা 36 পর্যন্ত প্ল্যান করে যে ট্রেনিং কীভাবে হবে, বাজেট কীভাবে হবে, লজিস্টিক সিস্টেম কী হবে, এদের নিউট্রিশনের ব্যবস্থা কী হবে, খাবারের ব্যবস্থা কী হবে। 2028 লস অ্যাঞ্জেলস অলিম্পিকে শুটিং ও আর্চারিতে পদক জয়ের আশা। সেজন্য আপাতত 2 আর্চারকে আগামী 3 বছর অনুশীলনের মধ্যে রাখতে চায় বিকেএসপি। সেজন্য পৃষ্ঠপোষকদের কাছে চাওয়া মাত্র 26 লাখ টাকা। অলিম্পিকের জন্য 26 লাখ টাকা কি সরকারের দেওয়ার সামর্থ্য নেই? মেহেদী নাইম, যমুনা স্পোর্টস, ঢাকা। প্রথম, দ্বিতীয় নয়, তৃতীয় সুপার ওভারে নিশ্চিত হয়েছে একটা ম্যাচের ফলাফল। এর আগে আন্তর্জাতিক ক্রিকেটে এমন কোনো দৃশ্য দেখা যায়নি। নেপাল এবং নেদারল্যান্ডসের ম্যাচে এই ঘটনা ঘটেছে। এর আগে সর্বোচ্চ 2 বার দেখা গিয়েছিল টি-20 ক্রিকেটে সুপার ওভার হতে। ক্রিকেটে কত কিছুই না হয়, রেকর্ড হয় ভাঙার জন্য। কত শত নতুন ঘটনার সাক্ষী ক্রিকেট বিশ্ব। এমন কিছুই হলো স্কটল্যান্ডের চলমান ত্রিদেশীয় সিরিজে, যেখানে নেপালকে হারিয়েছে নেদারল্যান্ডস। তবে এটি কোনো সাধারণ জয় নয়, নাটকীয়তা আর রোমাঞ্চে ভরপুর ঐতিহাসিক এক ক্রিকেট ম্যাচ দেখল বিশ্ব, যা আগে কখনো দেখা যায়নি ক্রিকেটের 3 সংস্করণে, এমনকি লিস্ট এতেও। টস হেরে ব্যাট করতে নেমে 7 উইকেটে 152 রানের সংগ্রহ পায় নেদারল্যান্ডস। রান তাড়ায় নেমে 8 উইকেট হারিয়ে নেপালের স্কোর বোর্ডে ছিল 137 রান। তখনই ঘুরে যায় ম্যাচের মোড়। শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল 16 রান, কিন্তু সন্দীপ লামিচানে ও নন্দন যাদবের ব্যাট থেকে আসে 15 রান। ব্যাস, 40 ওভার শেষে স্কোর সমান থাকায় ম্যাচ গড়ায় সুপার ওভারে। আগে ব্যাট করে সুপার ওভারে 1 উইকেটে 19 রানের সংগ্রহ পায় নেপাল। জবাবে মাইকেল লেভিটের 6 আর ম্যাক্স ওডাউটের 12 রানে সুপার ওভার হয় টাই। ফলে খেলা যায় দ্বিতীয় সুপার ওভারে। এবার আগে ব্যাট করতে নামলো নেদারল্যান্ডস। 1 উইকেট হারিয়ে 17 রান করে ডাচরা, কিন্তু আবারও ম্যাচে ফেরে নেপাল। বাউন্ডারি হাঁকিয়ে স্কোর সমান করেন দীপেন্দ্র সিং আইরে। 2টি সুপার ওভারেও সমাধান না আসায় ম্যাচ গড়ায় তৃতীয় সুপার ওভারে।
পুরুষদের পেশাদার ক্রিকেটে খেলা প্রথমবারের মতো তৃতীয় সুপার ওভারে ব্যাট করতে নেমে নাকানি চুবানি খায় নেপাল। আগে ব্যাট করতে নেমে কোনো রান তো আসেই নেই, উল্টো 4 বল খেলেই 2 উইকেট হারিয়ে অল আউট হয় তারা। জবাবে প্রথম বলে ছক্কা হাঁকিয়ে নেদারল্যান্ডসকে জয় এনে দেন মাইকেল লেভিট। এর আগে আইপিএলে এক ম্যাচে 2টি সুপার ওভার দেখেছিল ক্রিকেট বিশ্ব। এছাড়া 2019 বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচ সমতা থাকায় খেলা গড়ায় সুপার ওভারে। সেখানে 2 দলই সমান 15 রান করলে টাই হয় ম্যাচ। পরে 9 বাউন্ডারির ব্যবধানে জয় পায় ইংলিশরা। সে সময় বিশ্বকাপে সুপার ওভার থামলেও এবার থামেনি সুপার ওভারের হ্যাট্রিক, সুপার জয় নেদারল্যান্ডসের। সঞ্জনা আইভি, যমুনা স্পোর্টস। এই ছিল আজকের স্পোর্টস লাইভ। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।